আমার বাবা বলতেন যে আসলে এখনকার কম্পোজাররা না ভীষণ বেশি কাজ নিয়ে ফেলছেন, কোনো গান নিয়ে ভাবছেন না। একদিনই 8টা গান রেকর্ডিং হচ্ছে, আমাদের সময় একটা গান সারাদিন হতো। আমার ছোটবেলায় একটা গান সারাদিন রিহার্সেল হয়ে তারপর টেক হতো। এখন তুমি যদি যাও স্টুডিওতে, একটা দিনে 8টা গান আমরা ডাবিং করছি। কি করে তোমাদের কাছে যাবে, কি করে ছবে মনে? এখনো বুলবুল পাখি গাইছে কেন বাচ্চারা? গানের মধ্যে যে নেচারের যে গল্পটা আছে, একটা পাখি সন্দেশ দিয়ে দুধ ভাত দিয়ে মাখিয়ে খাচ্ছে, এই যে মজার যে ব্যাপারটা, হ্যাঁ, তারপরে পক্ষীরা ছড়ে চলে যাচ্ছে, এই যে ইমাজিন করা যাচ্ছে, তার সাথে যে সুরের মজা এবং গানের অ্যারেঞ্জমেন্ট যদি শোনো, বিউটিফুল অর্কেস্ট্রেশন, সব মিলিয়ে কিন্তু গানটা হচ্ছে। শোনা নেই, কোথায় সাধনা হচ্ছে? এখন তোমরা যদি দেখো, একটা গানেই হিট হয়ে যাচ্ছে, সে তখন তার মেইন ফোকাস হচ্ছে কত আমি শো করব, কত প্লেব্যাক সিঙ্গিং করব। মানে তাকে কিন্তু গানটা তো সমুদ্র, আরো শিখতে হবে এবং বড় বড় শিল্পীদের গানগুলো শুনতে হবে, শুনে বুঝতে হবে এরা কিভাবে গানটা গেয়েছে বা কিভাবে কম্পোজ করেছে।